दर्शक मंडली আপনারা দেখতে পাচ্ছেন বরেন্দ্র হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে সিটি হাট মোড় থেকে সামান্য একটু সামনে এবং এটা হচ্ছে বন্ধ গেট থেকে সিটি হাটের রাস্তার ঠিক ডান পাশে অবস্থিত এই হোটেলটা। এটা সামনের ইন্টেরিয়র তাদের এবং এই হোটেলটাতে আমি এবং আমার কলিজার টুকরা ভাগনা সেখানে প্রবেশ করি একটা নতুন খাবারের সন্ধানের জন্য, যেটা হচ্ছে চুই ঝাল। এটা রাজশাহীতে নতুন হলেও এটা খুলনার ঐতিহ্য। যে দেখতে পাচ্ছেন যে তাদের ওয়েটিং রুমের পাশেই তারা হচ্ছে মূল হোটেলটা রাখছে। তো আমরা সেখানে প্রবেশ করি এবং এই যে তাদের ভিতরের যে ডেকোরেশনটা অনেক মনোমুগ্ধকর একটা ডেকোরেশন এবং সিটি হাটের মতো জায়গার পাশে এত সুন্দর হোটেল আসলেই অকল্পনীয় একটা বিষয়। তো তাদের এই যে ভিতরে ঢুকে ডান পাশটাতেও আর একটা জায়গা আছে এবং সুন্দর করে বেসিন করা আছে। তো আমি সেখানে বসি এবং বসার পরে এখন দেখতে পাচ্ছেন তাদের যে চুই ঝালটা, তাদের এখানে দুই রকম চুই ঝাল পাবেন। একটা হচ্ছে ভুনা মাংসের চুই ঝাল আর একটা হচ্ছে কালা ভুনা স্টাইলে ভাজা মাংসের চুই ঝাল এবং সাথে হচ্ছে আপনি অথেন্টিক হিসেবে গরই মাছের ভর্তা, আলু ভর্তা, কালা ভুনা, রুটি, কালাই রুটি সহ মোটামুটি বাংলা খাবার যেগুলো আছে তার সবই পাবেন। তবে মাছ আইটেমগুলো আমরা এখানে পাইনি। এদের সবচাইতে ভাইটাল আইটেমটাই হচ্ছে চুই ঝালটা। তো আমরা হচ্ছে চুই ঝালটা অর্ডার করি। আমরা যেহেতু সেখানে চুই ঝাল খাওয়ার জন্য গেছি এবং আমরা দুই রকম চুই ঝালই অর্ডার করছিলাম, ভাজা মাংসের চুই ঝাল এবং ভুনা মাংসের। যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাজা মাংসের চুই ঝাল। এটা কালা ভুনা স্টাইলে, মাংসটা অনেকটাই ভাজা ভাজা কিন্তু অনেক জুসি ছিল মাংসটা। এবং উপরে এটা হচ্ছে ভুনাটা, এর উপরে দেখতে পাচ্ছেন 2 পিস করে তারা চুই ঝাল, বেশ বড় সাইজের চুই ঝাল এবং এটা কালা ভুনা দিচ্ছে তারা। কালা ভুনাতে তারা চুই ঝাল ইউজ করেনি, শুধুমাত্র ভাজা চুই ঝাল এবং ভুনা চুই ঝালেই তারা চুই ঝালটা ইউজ করছে। আর এখানে আমার কাছে ভালো লাগছে চুই ঝালের সাইজটা অনেক বড় এবং মোটা সাইজ ছিল। মোট কথা যে আমরা যেরকম সজনে ডাঁটা কেটে রান্না করি ঠিক ওই রকমই। এবং আমি হচ্ছে আমার ভাগনাকে বলছিলাম এটাই চুই ঝাল, কারণ ওই এর আগে কখনো চুই ঝাল ট্রাই করে নাই। আমি তাকে উঠাই দিয়েছি এবং দেওয়ার পরে আমি নিজেও সেটা উঠাই নিয়েছিলাম। এবং এইখানে হচ্ছে বিশেষত্ব হচ্ছে যে আপনাকে এই খাবারের সাথে একটা বড় সাইজের রসুন দেওয়া হবে এবং এইখানে 1 বাটি মাংস থাকবে, যেখানে হচ্ছে 5 থেকে 6 পিস মাংস পাবেন, সাথে 2 পিস চুই ঝাল, 1 পিস বড় সাইজের রসুন। তো আমি সেটা উঠাই নিয়ে ভাতটা মাখাচ্ছিলাম এবং দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়ে আছে মাংসটা এবং তুলতে না। তো বিসমিল্লাহ বলে আমি প্রথম লোকমা মুখে দেই এবং বুঝতে পারি হ্যাঁ এটাই হচ্ছে সেই অথেন্টিক চুই ঝাল, যেটার জন্য আমরা রাজশাহীর মানুষ বা রাজশাহীবাসী এত দিন অপেক্ষা করেছিলাম। এবং আমার কাছে অনেক ভালো লাগছে, বিশেষ করে এদের ভাজা চুই ঝাল যেটা, এটা আমার কাছে মনে হয়েছে যে খুলনাতে যেরকম ভুনা স্টাইলে চুই ঝাল করে এখানেও সেরকম একটা পাবেন, তবে তার চাইতে এটা বেশি স্পেশাল, মানে খুলনা এবং রাজশাহীর কম্বিনেশন। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে রান্না এমন একটা জিনিস যেটা হচ্ছে হাতের গুণের উপরে অনেক কিছু নির্ভর করে। এটা আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা যে একই জিনিস একজন রান্না করছে আর একজন রান্না করলে ঠিক অন্যরকম টেস্ট হয়। তো যাই হোক, পরবর্তীতে আমাদের সামনে ভুনাটা আসে এবং আমি আরেকবার একটু ভাত উঠায় নেওয়ার পরে তাদের ভুনা চুই ঝালটা ট্রাই করি। এটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং সাথে তারা তাদের কালা ভুনাটা ট্রাই করতে বলে। তো আমি কালা ভুনাটা ট্রাই করছিলাম। তো সব কিছুর মধ্যে আমার কাছে ওটাই বেশি ভালো লাগছে আর কি। আপনারা এখানে যেতে পারেন এবং আমি বলতে পারি অথেন্টিক চুই ঝাল রাজশাহীতে ট্রাই করতে চাইলে অবশ্যই আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করব আপনারা এই হোটেলে একবার হলেও যাবেন, খাবেন। এর পরিবেশ থেকে শুরু করে এদের আচার আচরণ, বিশেষ করে এরা হোটেলটা 2 ভাই চালায়, খোকন ভাই এবং মুকুল ভাই। এই মুকুল ভাইয়ের আচার আচরণ আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে, যেটা আমাকে অনেক বেশি মুগ্ধ করছে। এবং তাদের দেখে বোঝার উপায় নাই যে তারা এই হোটেলের মালিক বা প্রোপাইটার, তারা নিজেরাই হোটেলটা চালায়। ঠিক ওয়েটারদের মতোই এসে সার্ভিস দিচ্ছিল আমাদেরকে এবং অনেক ভালো আচার আচরণ করে, যার কারণে আমি ফুললি স্যাটিসফাইড ছিলাম। তাদের খাবার যেমন অনেক হাই কোয়ালিটির লাগছে আমাদের কাছে এবং তাদের ব্যবহারটাও লাগছে। তো আপনারা যারাই রাজশাহীতে ট্রাই করবেন আশা করি একবার হলেও যাবেন। এবং রাজশাহীতে অথেন্টিক চুই ঝাল পেতে হলে এখানে আপনাকে আসতেই হবে। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি অ্যাডভোকেট আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।